প্রতিটা নারীর সংসারের যত্ন নেওয়ার পাশাপাশি সন্তানের যত্ন নেওয়ার পাশাপাশি নিজেরও যত্ন নেওয়া খুবই প্রয়োজন। দেখতে দেখতে কিন্তু রোজা সবগুলোই পার হয়ে যাচ্ছে, আর মাত্র 3 থেকে 4টা রোজা বাকি। আর যেহেতু ঈদ সামনে চলেই এসেছে, তো নিজের যত্ন তো নিতেই হবে। কে না চায় ঈদের মধ্যে একটু নিজেকে সুন্দর দেখা যাক, নিজেকে একটু ভালো দেখা যাক। তাই নিজেকে একটু সুন্দর করার জন্যে চলে গিয়েছিলাম বিউটি পার্লারে। সেটা ছিল শতরূপা বিউটি পার্লার, আমার পরিচিত খুবই আপন একজন মানুষ আন্টির পার্লারে। আর আমাদের বাসা থেকে খুব একটা দূরে না পার্লারটা। আর আন্টির পার্লারটাকে খুব সুন্দর করে নতুন করে সাজিয়েছে। তো আমি ফার্স্টে গিয়েই সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি, আমার বোন, আমাদের একটা ভাবি গিয়েছিলাম পার্লারে। তো ভাবি হচ্ছে মেয়ের চুল কাটানোর জন্য এসেছিল। তো মেয়ের চুল অনেক ছোট থাকায় আন্টি কাটতে পারেনি, বলেছে একটু বড় হলে চুলগুলো কাটলে খুব সুন্দর লাগবে। তো তার জন্য ভাবি বাসায় চলে গিয়েছে, আর আমি আর আমার বোন সার্ভিস নিয়েছি। আমার স্কিন দেখে আন্টি আমাকে সাজেস্ট করে বরণের জন্য একটা ফেসিয়াল করতে। তো আমি হচ্ছে বরণের জন্য একটা ফেসিয়াল করি, আর আমার ছোট বোন হচ্ছে হোয়াইটেনিং ফেসিয়াল করে। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশন, আর এই পাশেরটা হচ্ছে মেকআপের জন্যে, আর ওই পাশেরটা হেয়ার ট্রিটমেন্ট আর হচ্ছে ফেসিয়ালের জন্যে। আন্টি হচ্ছে নতুন নতুন অনেক মেশিনই এখানে নিয়ে এসেছে। হাইড্রা ফেসিয়াল থেকে শুরু করে সব কিছুই এখন এখানে পাওয়া যায়, আর আমাদের বাসা থেকে খুবই কাছে, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। নতুন করে পার্লারটা আন্টি সাজিয়েছে, পার্লারটা সাজানো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর যারা যারা এই পার্লারে সার্ভিস নিতে আসতে চান অবশ্যই চলে আসবেন। আপনারা যদি লোকেশন জানতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। যদি আপনারা এই পার্লারে সার্ভিস নিতে আসতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে লোকেশন বলে দিব। ফেসিয়াল করে বাসায় আসার আগে আমি পুরোটা পার্লার ঘুরে ঘুরে ভিডিও করে দিয়ে এসেছি। আর হচ্ছে বাসায় আসার পর আম্মু বলছিল গাছ থেকে লাউ শাক তুলে দিবে, তো আমাকে হচ্ছে এতগুলো লাউ শাক তুলে দিচ্ছিল। তো ওইগুলোই ভিডিও করছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আম্মুর গাছে কিন্তু অনেক শাক হয়েছে, সাথে লাউ হয়েছে মাশাল্লাহ। তো এতগুলো লাউ শাক তুলেছি। এই লাউ শাকগুলো তোলার পর এই সবগুলো শাক এখন আমি আর আম্মু বসে তারপর বেছে দিব। তারপর আম্মু অর্ধেকগুলো রাখবে আর আমি অর্ধেকগুলো বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে রান্না করব। তো এই যে আমি হচ্ছে সবগুলো কেটে রেডি করে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমি হচ্ছে সেহরির জন্য আর রাতের জন্য রান্না বান্না করছিলাম। বাসা থেকে আমি যে লাউ শাকগুলো নিয়ে আসছিলাম ওই শাকগুলো দিয়ে আর মাছ দিয়ে ঝোল রান্না করেছি। আমার হাজবেন্ড এটা খেতে খুবই পছন্দ করে। আর সাথে পাবদা মাছ ভুনা করেছি। আর অনেক কিছু করছিল আলু ভাজি খেতে, তো তার জন্য আমি আবার আলুও ভাজি করেছিলাম। তারপরে এই যে এখানে হচ্ছে মুরগির হাত, পা, কলিজা, তারপরে মাথা সব কিছু দিয়ে এখানে ভুনা করছিলাম। এই কয়েকটা ফ্রিজের কোনায় পড়েছিল, তো এইগুলো নামিয়ে আমি এগুলো রান্না করে ফেলেছি। বাসায় আসতে আসতে আসরের আজান দিয়ে দেয়। বাসায় এসে ইফতার রেডি করেছি, তারপর ইফতার করেছি। ইফতারের পর গিয়ে আমি সবগুলো রান্না করেছি। রান্না করতে করতে কিন্তু আমার 9টা বেজে গিয়েছিল। তারপর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সেহরির সময় আবার উঠতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।